করেছি দাতাই কোম্পানির পিএমএসএম টেকনোলজির 2000 ওয়াটের মোটর। এখানে হ্যাঁ, আমরা শুরু থেকেই যত হেভি লোডার আমরা বানাই, আমরা কোনো রকমের চাইনিজ ওই কম দামের বিএলডিসি কে আমরা সর্বপ্রথম আমরাই আপনাদের করে দিই, কোনো রকমে আপনার ফুট ম্যাট এখানে ইউজ করতে হবে না, কেননা নিচে অলরেডি আমাদের এই রাবার ম্যাট টেস্ট করা থাকে অরিজিনালি। যদি খারাপ কোনোদিন হয়ে যায় আবার একটা কিনে এখানে পেস্ট করে নিতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় তিনটে আর ওদিকে দুটো, 5টা আমাদের রিলে অপারেটেড ওয়ারিং। আচ্ছা, কারণ টোটাল সিস্টেমটা আমাদের রিলে দেওয়া থাকে। আচ্ছা, এবং দুটো ফ্ল্যাশার, দুটো কনভার্টার, দুটো এমসিসিবি, সমস্ত দেখুন আমাদের সব ডাবল ডাবল করে লাগানো থাকে। এবং আজ বন্ধুরা তোমাদের কাছে নিয়ে চলে একটু মোবাইলটা যেটা হচ্ছে একদমই নতুন কন্টেন্ট। এবং আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের মধ্যে যদি আমরা ইরিস্কার কথা বলি, তো একটি অন্যতম ইরিস্কা যেটা থাকছে, যেটা পথের সাথী। হ্যাঁ, এই পথের সাথী শুধু ইন্ডিয়াতেই আছে সেটা কিন্তু নয়, আমরা কিন্তু এই পথের সাথী ইন্ডিয়ার বাইরেতেও আমরা দেখতে পাই। তো কি থাকবে আজকের এই ভিডিওতে, অবশ্যই তোমাকে শুরু থেকে শেষ অবধি থাকতে হবে। এবং মেড ইন ইন্ডিয়া গাড়ি নিতে হলে কিন্তু পথের সাথে নিতে হবে, কারণ কি, হ্যাঁ, এখানেই কিন্তু আমরা টুইস্ট রাখছি, যেটা হচ্ছে ইন্ডিয়াতেই কিন্তু আমাদের এটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তো আমার সাথে আছে স্যার কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তো আশা করছি আপনিও ভালো আছেন। একদম বিন্দাস আছি। তো আজ স্যারকে প্রথমে একটু পরিচিত দিয়ে দেন, আমরা আজকে প্রথমে আছি কোথায়? দেখুন, আমাদের কোম্পানির নাম JSS ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আমরা 2012 থেকে ই রিক্সা ম্যানুফ্যাকচারিং করি। আমাদের কারখানা হাওড়া জালান কমপ্লেক্স গেট নাম্বার 3-এর অপোজিটে। আচ্ছা, তো আমরা শুরু থেকেই নিজেরা ই রিক্সাকে ডেভেলপ করার চেষ্টা করি। তো আজ আমরা প্রায় 95% ই রিক্সা যন্ত্রাংশ যেটা আমরা নিজেরা নিজেদের কারখানাতে করতে পেরেছি। যেগুলো এখনো করতে পারিনি সেগুলোকে নিয়ে আমাদের চেষ্টা চলছে এবং R&D চলছে। হয়তো কিছু দিনের মধ্যে আমরা করতে পারবো। আচ্ছা, তো আমরা প্রথমেতেই আমরা চলে আসি গাড়িতে, যেটা আজকে আমার এখানে এসে, বিশেষ করে পথের সাথী কোম্পানিতে এসে আমার একটা নতুন এক্সপিরিয়েন্স এবং নতুন অভিজ্ঞতা হলো, যেটা তোমরা এই গাড়িটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে কিন্তু তোমরা পুরোটাই স্টিল পাচ্ছ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, যেটা স্টিল থাকছে। এবং এটা থাকছে একটা 1000 লিটারের একটা ট্যাঙ্ক। হ্যাঁ, কি থাকবে স্যার অবশ্যই বলবো। দেখুন, আমরা এখন সবাই জানি যে গ্রাম থেকে শহর সব জায়গাতেই মানুষ এখন জল কিনে খাচ্ছে, মানে আরও ওয়াটার, যেটাকে বলা হচ্ছে রিভার্স অসমোসিস ওয়াটার। এই আরও ওয়াটার আমরা এখন সবাই কিনে খাই বাড়িতে এবং গ্রাম শহর সর্বত্রই। তো আমার যেটা সব থেকে খারাপ লাগে যে আমি খাচ্ছি আরও ওয়াটার বলে, কিন্তু যে জল আমাকে বাড়িতে দিতে আসছে সেখানে একটা রাফ প্লাস্টিক দিয়ে ট্যাঙ্কি যেগুলোকে তৈরি হয়, মানে যেটা ছাদের উপরে কালো একটা প্লাস্টিক ট্যাঙ্ক থাকে, সেই ট্যাঙ্কিতে করে জলটা নিয়ে আসছে। একদম তাই, মানে আমি খাচ্ছি দুধ কিন্তু আমার পাত্রটা নোংরা। মানে এজন্যই আমি ভাবলাম যে যদি আমাদের কোনো দূষণমুক্ত এবং একটা ফিল্টার জল আমাদের খেতে হয় বা পান করতে হয়, তাহলে অবশ্যই এই ট্যাঙ্ক স্টিলের হতে হবে। কেননা স্টিল এখানে আমরা ইউজ করেছি 304 গ্রেডের SS স্টেনলেস স্টিল, যেখানে টোটাল এই 304 আপনারা সবাই জানেন যে ফুড গ্রেড স্টিল। এই স্টিল দিয়ে আমরা ট্যাঙ্ক তৈরি করেছি। তো এখানে জলের ক্যাপাসিটি থাকছে 1000 লিটার, মানে 1020 লিটার আছে, তবে 1000 লিটার আমরা বলি। এবং আমরা এতটাই শক্ত এবং মজবুত করে আমাদের গাড়ি আমরা তৈরি করেছি। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে ট্যাঙ্ক 1000 লিটারের যে জলের গাড়ি, সেটা কিন্তু
ই কার্ড, মানে আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন। অবশ্যই রেজিস্ট্রেশন ছাড়া এখন আমাদের রাজ্যে বা আমাদের ভারতবর্ষে সমস্ত স্টেটেই এখন ই রিক্সা এবং ই কার্ড রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি হয়ে গেছে। এজন্যই আমরা এমন একটি জলের ট্যাঙ্কার আমরা আজকে লঞ্চ করলাম, যেখানে আপনি এই জলের ট্যাঙ্কারকে রেজিস্ট্রেশন করে বৈধভাবে আপনি রাস্তায় ইউজ করতে পারবেন, বাড়ি বাড়ি আপনি জল সরবরাহ করতে পারবেন। একদম। তো আমরা এই গাড়িতে মূলত কি কি পাচ্ছি সেটা একটু দেখবার চেষ্টা করি। স্যার, সামনে আমরা কত এমএম এর সকার? দেখুন, সামনে আমরা বেসিক্যালি 1000 লিটারের জন্য যে সকার আমরা ইউজ করছি সেটা 50 mm হেভি মজবুত হাইড্রোলিক সকার। আচ্ছা। এবং আপনারা সবাই জানেন যে দেখুন আমাদের চ্যাসিস দেখুন 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি চওড়া পাইপ আমরা এখানে ইউজ করেছি। আচ্ছা। হেভি 11 পাতি দেখুন একদম ট্রাকের মতো হেভি মজবুত আমরা কামানি ইউজ করেছি। এখানে আমরা ইউজ করেছি দাতাই কোম্পানির পিএমএসএম টেকনোলজির 2000 ওয়াটের মোটর। ওয়াও, মানে এখানে হ্যাঁ, আমরা শুরু থেকেই যত হেভি লোডার আমরা বানাই, আমরা কোনো রকমের চাইনিজ ওই কম দামের বিএলডিসি কে আমরা অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছি। আমরা সবসময় হেভি লোডার যেগুলো বানাই দাতাই কোম্পানির পিএমএসএম টেকনোলজির মোটর বানাই। আচ্ছা। এবং দেখুন এই ট্যাঙ্কি যে আপনি বাইরে থেকে দেখছেন, এই ট্যাঙ্কি কিন্তু 3টে, মানে 1 2 3 এখানে 2টো পার্টিশন আছে, 3টে চেম্বার। কেন এটা করতে হয়েছে আপনি হয়তো বাইরে থেকে একটা দেখছেন, যখন যেহেতু এটা লিকুইড, যখন আপনি ব্রেকিং করবেন তখন এই জল বাইরের দিকে ফোর্স দিয়ে ধাক্কা মারে। একদম তাই। এজন্যই এই স্টপার হিসাবে জলটাকে ডাইভারশন করতে হয়েছে, যাতে পুরো জলের এই লিকুইড যে ফোর্স সেটা যাতে গাড়ির উপরে না আসে। এজন্যই আমরা খুব হাই টেকনোলজি দিয়ে এবং চিন্তা ভাবনা করে, যেমন রাস্তায় যে পেট্রোলিয়াম যে ট্যাঙ্কারগুলো হয় একদম তাকে ফলো করে আমরা এটা তৈরি করেছি। দেখুন আমাদের এই ট্যাঙ্কারের উপরে দেখুন আমরা আর একটা স্টিলের পাইপ দিয়ে ব্যারিকেড করে দিয়েছি। কেন? আপনি যাতে কোনো রকমে আরো কিছু বোতলের যে জলের প্যাকিং গুলো হয় সেগুলো আপনি সাজিয়ে রাখতে পারেন, এবং এখানেও আপনি কিছু মালকে ক্যারি করতে পারবেন। এবং আমাদের এখানে মিউজিক সিস্টেম থাকছে উডেন, মানে প্লাইউড দিয়ে তৈরি করা, কোনো রকমের কাঠের থাকছে না। এবং যারা আমাদের এই পথের সাথী ই রিক্সা কোম্পানি জানেন, আমরা সব সময় কিছু জিনিসকে লাইফ টাইম করি, যতদিন গাড়ির লাইফ ততদিন সেই জিনিসগুলো কোনোদিন চেঞ্জ করতে হবে না। যেমন থাকছে ব্রেক। আমাদের ব্রেক সবসময় আমরা চ্যালেঞ্জ বলি যে আপনি যতই মারুন না কেন ব্রেক আপনি ভাঙতে পারবেন না। দেখবেন যেন আপনার পা ভেঙে না যায়, কারণ আমরা এতটাই চ্যালেঞ্জলি বলি যে আমাদের গাড়িতে ব্রেকিং সিস্টেম এতটা মজবুত করা থাকে লাইফ টাইম। এই ব্রেক কিন্তু কোনো রিপ্লেসমেন্ট ব্রেক নয়, কারণ যেমন ভাঙবে না, আর যদি কখনো ভেঙেও যায় তাহলে হয়তো আমাদের কারখানায় গাড়ি পাঠাতে হবে, কারণ এই গাড়ি কোনো মার্কেটের ওই রেডিমেড ব্রেক কিন্তু নয়। শুধুমাত্র আপনি ব্রেক শু চেঞ্জ করবেন, তাহলেই আপনার সারা জীবনের জন্য যতদিন গাড়ির লাইফ ততদিন এই ব্রেক কিন্তু মজবুত ভাবে থাকছে। কোনোদিন ব্রেকিং ভেঙে যাবার বা ব্রেকিং মানে ব্রোক যেটাকে বলছে ভাঙবে না। এবং দেখুন আমাদের স্টেপনি আমরা এখানে রেখেছি, এখানে এইটা খুললে স্টেপনি নিচে নেমে যাবে। যেমন একটা 4 হুইলারে স্টেপনি যেমন নিচে থেকে থাকে, ঠিক সেভাবেই আমাদের স্টেপনি এখানে রাখা আছে, এক্সট্রা যে টায়ার। আচ্ছা, তো চলো আমরা এবার চলে আসি। আমরা দেখে নিলাম একটা নতুন স্পেস আমরা পেলাম, এবং যারা ভাবছিলে এই ধরনের গাড়ি তৈরি করবে তো একমাত্র ঠিকানা পথের সেখান থেকে। হ্যাঁ, তারপরে আমরা চলে আসবো যেটা হচ্ছে আমরা গাড়িতে। দেখুন হ্যাঁ, এই যে আমরা এমন ভাবে মজবুত করে দেখুন এখানে একটা বিট দিয়ে দিয়েছি যাতে ট্যাঙ্কটা এদিকে ফুলে না যায়। এবং দেখুন এখানে স্টিলের ভাল্ব লাগানো আছে। সবকিছু আমরা খুব সুন্দরভাবে 4 50 10 টায়ার আছে এখানে, হেভি ডিউটি টায়ার এবং হেভি রিম। আমরা সবসময় মজবুতিকে মাথায় রেখে লুকসের থেকে আমরা বেশি গুরুত্ব দিই যাতে গাড়িটা মজবুত হয়। কেননা এই ই রিক্সা বেসিক্যালি মানুষ কেউ শখ করে কেনে না, যারাই কেনে তারা 2 পয়সা রোজগার করার জন্য। এই জন্যই আমরা সবসময় মজবুতিকে মাথায় রেখে আমরা আমাদের প্রোডাক্ট আমরা তৈরি করি। একদম। আমরা দেখে নিলাম ইতিপূর্বে যেটা হচ্ছে ক্যান্টিনার।
হ্যাঁ, ট্যাঙ্কিয়ারটা কিন্তু আমরা দেখে নিলাম এবং ট্যাঙ্ক সমেত দেখলাম। এবার আমরা দেখবো 9 সিটার। আজকের দিনে দাঁড়িয়ে সবাই কম বেশি কিন্তু আমরা চেষ্টা করছি ইরিশকা কিনবো, একটু রোজগার বাড়াবো। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পথের সাথী তোমাদের সাথে এবং তোমাদের ভাবনা, তোমাদের চিন্তাটা কিন্তু অবশ্যই মাথায় রেখেছে, যে কারণে তোমরা দেখতে পাচ্ছ 9 সিটার থাকছে। এবং শুধু 9 সিটার তাই না, এবং যদি আমি তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান গাড়ি থাকছে, কোনো চায়না প্রোডাক্ট কিন্তু থাকছে না। স্যার বিস্তারিত অবশ্যই বলবেন। স্যার যদি আপনি দেখুন, আমাদের এই মডেল বিশেষ করে মানে অল সিট আর ফ্রন্ট সাইড, আচ্ছা মানে যত প্যাসেঞ্জার বসবে সবাই সামনের দিকে মুখ করে। একদম যেমন যত ই রিক্সা আমরা রাস্তায় দেখি সামনাসামনি বসে, সেখানে কিছু মেয়েদের অসুবিধা হয়। এজন্যই আমরা এই গাড়িটিকে তৈরি করেছি, যাতে কেউ কারো পায়ে পায়ে না থাকে এবং যাতে কোনো অবজেকশন না আসে। এজন্যই সবাই একই দিকে মুখ করে বসবে এবং ইন্ডিভিজুয়াল সিট আছে। এবং আমাদের এই গাড়ি দেখুন 4 কালার গাড়ি, আপনি যেভাবে খুশি আপনি কালার চুজ করতে পারবেন। আচ্ছা, এবং এই যে মিডিলের যে সিটটি, এই সিটটি টোটাল এই যে বাক্সটা দেখছেন, এখানে কোনো ওয়ারিংস নেই, মানে এই সিটটি আপনি খুলে নিচে রেখে দিতে পারবেন। ওয়াও, খুলে রেখে আপনি এই জায়গাটা লোডার হিসেবে ইউজ করতে পারবেন। এবার দেখুন, এখানে আমাদের পুরো রাবার পেস্ট করা আছে, যেটা ইন্ডিয়াতে সর্বপ্রথম আমরাই আপনাদের করে দিই। কোনো রকমে আপনার ফুট ম্যাট এখানে ইউজ করতে হবে না, কেননা নিচে অলরেডি আমাদের এই রাবার ম্যাট পেস্ট করা থাকে অরিজিনালি। যদি খারাপ কোনোদিন হয়ে যায় আবার একটা কিনে এখানে পেস্ট করে নিতে পারবেন। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ই রিক্সা, সবাই জানেন যারা জেএমজে পথের সাথী ই রিক্সা সম্বন্ধে, আমরাই সর্বপ্রথম ই রিক্সা রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম নিয়ে এসেছি। আচ্ছা, রিজেনারেটিভ কথাটার অর্থ হচ্ছে, দেখুন আমাদের ই রিক্সা টোটালি সেন্সিং সিস্টেম, মানে এখানে সেন্সার ইউজ করা আছে। আচ্ছা, কিভাবে আপনি বুঝবেন যে আপনার গাড়িটি রিজেনারেটিভ কিনা? আচ্ছা, দেখুন গাড়ি এখন নিউট্রাল, এখানে দেখুন গাড়ি একটা সিগন্যাল দিয়ে রেখেছে, দেখুন। আচ্ছা, তার মানে কি হচ্ছে, দেখুন এটা ব্রেকিং সিগন্যাল, মানে ব্রেকিং ফেল সিগন্যাল আছে এটা। আচ্ছা, আচ্ছা, এবং দেখুন গাড়ি এখন 2 নম্বর গিয়ারে আছে। আমি যদি এটাকে 1-এ দেবো, দেখুন 1 এসে গেল। আচ্ছা, এবং এই গাড়ি দেখুন এখন কিন্তু সব চালু আছে, কিন্তু গাড়ি রেডি নেই। আচ্ছা, কেন রেডি নেই? দেখুন গাড়ি এখন চলছে না, দেখুন গাড়ি কিন্তু চলবে না এখন। আচ্ছা, আচ্ছা, এবার কেননা হ্যান্ড ব্রেক এখানে টানা আছে, এই যে হ্যান্ড ব্রেক পুল করা আছে। এবার আমি এটাকে রিলিজ করব হ্যান্ড ব্রেককে। দেখুন গাড়ি এখন পুরো রেডি হলো। আচ্ছা, এই গাড়ি এখন রেডি অবস্থায় এলো। দেখুন এখানে আমাদের ব্রেকে সেন্সার দেওয়া আছে। আচ্ছা, এই সেন্সারের কাজটা আমি খুব ভালো করে বোঝাই, যে আমরা কেন বলছি রিজেনারেটিভ। যখন আপনি কোনো ব্রিজ থেকে স্লোপিং এ নামছেন, আপনার গাড়ি যথেষ্ট স্পিডে আছে, তখন আপনি কি করুন, একটুখানি ব্রেকটাকে প্রেস করুন। এই দেখুন এখন আমি ব্রেকটা প্রেস করে দিয়েছি, কিন্তু ব্রেকিং কিন্তু ধরেনি। একটু গাড়িটা ঠেলুন, দেখুন ব্রেকিং কিন্তু রিলিজ আছে। আচ্ছা, দেখুন গাড়ি কিন্তু চলছে, তার মানে ব্রেক কিন্তু ধরেনি, কিন্তু মোটর কাট আপ হয়ে গেছে। আচ্ছা, মানে দেখুন এখানে ব্রেকিং সিস্টেম এসে গেছে, গাড়ি এখন আর চালু নেই। মানে এখন কিন্তু মোটরে ব্যাটারি যাচ্ছে না, মোটর যে মুভ করছে ওখান থেকে এখন কারেন্ট তৈরি করে ব্যাটারিকে চার্জ করছে। আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে রিজেনারেটিভ সিস্টেম। তার মানে আপনি চাইলে যখন স্লোপিং থেকে বা ফাঁকা রাস্তায় গাড়ি আপনার স্পিড থাকবে, তখন আপনি চাইলে 10 to 15% চার্জ আপনি নিজেই গাড়ি থেকে করে নিতে পারবেন, যদি চালক ঠিকমতো বুঝে চালাতে পারে। এটাকেই আমরা বলছি রিজেনারেটিভ সিস্টেম। এবং আমরাই প্রথম করতে পেরেছি এই গাড়ি টোটালি সেন্সিং সিস্টেম। মিনস আপনার যে কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম যদি এই গাড়িতে হয়, যেমন ধরুন মোটর ফল্ট, কন্ট্রোলার ফল্ট, থ্রোটল ফল্ট, ব্রেকিং ফল্ট, মানে যে কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম থেকে গাড়ি যদি আপনার বন্ধ হয়ে যায়, এই মিটারে কিন্তু টোটাল ডিসপ্লে করবে কেন আপনার গাড়িটা এখন চলছে না। যদি ধরুন থ্রোটল ফল্ট হয়, তাহলে এখানে লেখা দেখাবে ইওর থ্রোটল ইজ ফল্ট। যদি আপনার কন্ট্রোলার খারাপ হয়, তাও বলে দেবে যে কন্ট্রোলার এই মুহূর্তে খারাপ হয়েছে। আপনার মোটর যদি খারাপ হয়, তাও বলে দেবে। সমস্ত ইলেকট্রিক্যাল প্রবলেম কিন্তু আপনি মিটারে দেখতে পাবেন। কোনো রকমে
কোনো যে লোকাল মিস্ত্রির কাছে যাবেন, একটা তার খুলে গেছে তার জন্য আপনার সঙ্গে 1000-2000 টাকা বিল করবে, এইটা খারাপ ওইটা খারাপ, যেটা ব্লাফিং মিস্ত্রিরা দেয়। এজন্যই পথের সাথে গাড়ি লোকাল মিস্ত্রিদের কাছে একটু খুব কঠিন বলে মনে হয়, কেননা আমাদের ওয়ারিং অত্যাধুনিক। আচ্ছা, আপনারা মার্কেটে অনেক ওয়ারিং দেখেছেন, সেক্ষেত্রে দেখবেন আমাদের ওয়ারিং অনেকেই বুঝতে পারে না, কেননা আমাদের রিজেনারেটিভ অত্যাধুনিক 5 জেনারেশন ওয়ারিং। আচ্ছা, এবার আসুন দেখুন আমি কেন বলছি রিজেনারেটিভ এবং অত্যাধুনিক ওয়ারিং। দেখুন, যখন আপনার গাড়ি পিছনে আমাদের সমস্ত সিস্টেম দেওয়া আছে, এই সিট কিন্তু পুরো রিমুভ করে আপনি বাইরে বার করে নিতে পারবেন। ওয়াও, সিটটাকে বাঁধতে হবে না, সিটটাকে ধরতেও হবে না। এবার দেখুন আমাদের গাড়ির ভিতরের ওয়ারিং দেখুন। দেখুন এখানে 1 2 3 তিনটে আর ওদিকে দুটো, 5টা আমাদের রিলে অপারেটেড ওয়ারিং। আচ্ছা, কারণ টোটাল সিস্টেমটা আমাদের রিলে দেওয়া থাকে। আচ্ছা, এবং দুটো ফ্ল্যাশার, দুটো কনভার্টার, দুটো এমসিসিবি, সমস্ত দেখুন আমাদের সব ডাবল ডাবল করে লাগানো থাকে। এবং আর একটা জিনিস যেটা করা আছে, ধরুন আপনি রাতে গাড়ি চালিয়ে বাড়ি আসছেন, হঠাৎ আপনার এই রিজেনারেটিভ সিস্টেম মানে ওয়ারিং খারাপ হলো, কোনো একটা সেন্সার বা কোনো একটা রিলে হয়তো খারাপ হলো, তখন আপনি কোথায় পাবেন মিস্ত্রি? এই জন্য আমরা এখানে একটা জ্যাক দিয়ে রেখেছি। দেখুন এই জ্যাকটাতে লেখা আছে প্রক্সিমিটি জ্যাক। দেখুন এইটাকে না ওপেন দা জ্যাক, মানে এই জ্যাকটা যখন আমি খুলে দিলাম, দেখুন এই জ্যাকটা আমি ওপেন করে দিলাম। এবার আসুন, টোটাল গাড়ি কিন্তু এখন ম্যানুয়াল হয়ে গেল, জাস্ট লাইক চাইনিজ গাড়ি। আচ্ছা, মানে এখন দেখুন এই যে গাড়ি কিন্তু রেডি হয়ে গেছে, ব্রেক কিন্তু টানাই আছে। একদম, দেখুন ব্রেক আমি চেপে ধরছি, দেখুন গাড়ি ধাক্কা মারছে, এই দেখুন। একদম, একদম, মানে এখন রিজেনারেটরটা বাইপাস হয়ে গেল, হয়ে এখন যেমন সাধারণ যে ই রিক্সা হয় সেটার মতো হয়ে গেল। এখন আর এই ইলেকট্রনিক্সে যে অত্যাধুনিক যে আমাদের 5 জেনারেশন রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম কিন্তু বাইপাস করে দিলাম আমি। আচ্ছা, ওই একটা জ্যাককে আপনাকে খুলে দিতে হবে, খুললে তারপরে গাড়ি বাড়িতে নিয়ে গেলেন, পরের দিন আপনি আমাদের কোম্পানিকে ফোন করবেন, আমাদের ছেলেরা যাবে, গিয়ে আপনার গাড়িকে ঠিক করে আসবে। একদম, আর আপনি যদি নিজের এলাকাতে করতে পারেন তো খুবই ভালো। দেখুন আবার যখন আমি এটাকে চালিয়ে দিলাম, যেই আমি জ্যাককে লাগালাম, দেখুন এখানে আবার সিগন্যাল এসে গেছে, একদম তাই, এই যে ব্রেকিং ফল, মানে গাড়ি এখন আর রেডি নেই। এই অত্যাধুনিক ওয়ারিং এবং আমাদের ওয়ারিং সিস্টেম দেখুন টোটাল ওয়াটারপ্রুফ। আচ্ছা, মানে ওয়াটারপ্রুফ টিউব দিয়ে আমাদের ওয়ারিং তৈরি করা, নিচে কোনো রকমে জল ওয়ারিং এর ভিতরে প্রবেশ করতে পারবে না। আচ্ছা, আচ্ছা, যদি গাড়ি এই এতটা জলে যদি ডুবেও যায়, দেখুন আমাদের কন্ট্রোলার অনেক উপরে লাগানো আছে, যাতে জলে যদি আপনার চাকা যদি জলে ডুবে যায়, তাও আমাদের গাড়ি কোনো রকমে ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য গাড়ি কিন্তু বন্ধ হবে না। এই জন্যই আমাদের বলি আমরা 100% ওয়াটারপ্রুফ এবং রিজেনারেটিভ ওয়ারিং। আচ্ছা, দেখুন এখানে আমাদের উডেন বক্সের মিউজিক সিস্টেম থাকে, এখানে উফার ইউজ করি আমরা, কোনো চাইনিজ নয়। এবং দেখুন আমরা নিজেদের তৈরি করা রুফ, যে এখনো পর্যন্ত সমস্ত ই রিক্সার ছাদ দেখবেন ইউনিভার্সাল, একদম মানে কোনো একটা ফ্যাক্টরিতে পাতলা একটা সিটকে মোল্ড করে উপরে লাগাচ্ছে, কিছুদিনের মধ্যে ওই ছাদ ফেটে যায়, ভেঙে যায়। এজন্য আমরা কালার সিট থেকে খুব মজবুত এবং হেভি সিট থেকে, যারা পথের সাথে গাড়ি চালায় তারা জানেন আমাদের এই গাড়ির ছাদ 10-15 বছরে কোনোদিন ক্র্যাক হবে না এবং ভাঙবে না। এবং হিট রেজিস্ট্যান্সের জন্য নিচে আমরা ভেলভেটকে পেস্ট করি, যাতে ছাদ গরম হলে প্যাসেঞ্জারের মাথায় যাতে তাপটা না আসে। এই হচ্ছে আমাদের গাড়ি। এবং এই গাড়ির ক্ষেত্রে শুধুমাত্র আপনি পিছনের সিটকে ফ্লেক্স করতে পারবেন, এই যে ফ্লেক্সি মডেল যেটা বলা হয়, সেই ফ্লেক্সি মডেল আপনি শুধু এটাকে করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, না রে খোলাটা দেখাবেন? হ্যাঁ, একদম, দেখুন অপূর্ব সিস্টেম। এবং আমাদের যে ফ্লেক্সি মডেল দেখুন, কোনো রকমের কোনো সকার না, কোনো দড়ি দিয়ে বাঁধা নয়, কোনো চেন নয়। এখানে আপনি 3 জন বসে যাও, বসো, এখানে আপনি 3 জনকে বসাতে পারবেন। আচ্ছা, ওই সিটটা লাগিয়ে দাও, এখানে আপনি 3 জনকে বসাতেও পারবেন। এখানে আমরা যেটা দেখতে পেলাম, আমি তোমাদেরকে বলে রাখি,
প্রথমত আমরা তো 9 সিটার তো পাচ্ছি। 9 সিটার কিভাবে? এই গাড়ি কিন্তু এখন ই রিক্সা ডাইমেনশনে আছে। আচ্ছা, মানে লিগ্যাল ভাবেই গাড়ি তৈরি করা, গাড়ি কোনো রকমের চ্যাসিস চওড়া না, গাড়ি লম্বা চওড়া, যেটা ই রিক্সা ডাইমেনশন যেটা সিএমভি এর রুলসে আছে সেইভাবেই গাড়ি তৈরি করা। আফটার রেজিস্ট্রেশন যদি আপনার মনে হয় যে আপনি কোনো গ্রামের রাস্তায় গাড়ি চালাবেন, তাহলে দেখুন এখানে আমাদের সব নাট বল্টু করা আছে। এখানে এই দেখুন এই হাতলে এখানে নাট বল্টু দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, সঙ্গে আমাদের 6টা ক্লাম দেওয়া থাকবে। এই ক্লামগুলো বাড়িয়ে আপনি গাড়িকে এদিকে 2 ইঞ্চি ওদিকে 2 ইঞ্চি মানে 4 ইঞ্চি গাড়িকে আপনি চওড়া করতে পারবেন। আচ্ছা, তখন অনায়াসে 3 জন করে 9 জন বসতে পারবে। একদম। তার মানে আমরা লিগ্যাল ওয়েতেই গাড়ি বানাচ্ছি, কোনো রকমে কারচুপি করা কিছু নেই এখানে। যদি আপনার মনে হয় যে গাড়ি আপনি 9 সিটার করবেন, ক্লামগুলোকে বাড়াবেন, কোনো কাটাকুটি ঝালাঝালি কিছু করতে হবে না, অপশনাল দেয়া থাকছে। আচ্ছা, কিন্তু আমার এই গাড়ি ই রিক্সা ডাইমেনশনেরই গাড়ি আচ্ছা, এবং পাসিং আছে ই রিক্সাতে। আচ্ছা। তো চলো বন্ধুরা একটু আরো বিস্তারিত তোমাদেরকে বলে রাখি। স্যার তো টোটাল গাড়ির সম্বন্ধে তোমাদেরকে বললো, কিন্তু গাড়িতে কি আছে এবং কি পাবে সেটা একটু তোমাদেরকে বলে রাখি। দেখো এখানে যে সিটটা আছে দেখো প্রচুর চওড়া, এবং যদি আমি বলি গাড়িতে বসে যেটা হচ্ছে তোমার পায়ে লেগে যাওয়া বা কোনো সমস্যা সেটাও কিন্তু থাকছে না। তারপরে একটা বড় একটা আমাদের কাছে সুযোগ থাকছে যারা গ্রামের দিকে আছো তাদের জন্য। দেখো আপনারা হয়তো ভাববেন, আপনারা হয়তো ভাববেন যে এই সিটে বসলে পায়ে পা ঠেকে যাবে। দেখুন আমি বসে গেছি, দেখুন একদম তাই। আমান একবার বসো। দেখুন অনেক লম্বা ছেলে, দেখুন একদম 6 ফুটের কাছে লম্বা, দেখুন ওরও কিন্তু পা ঠেকছে না, দেখুন খুব আরামসে কমফোর্টলি বসে আছে। একদম। না আমি এবার যেটা বলছিলাম সেটা তোমাদের একটু বলে রাখি। যেমনটা এই সিটটা কিন্তু স্যার বললেন যে এটা কিন্তু খোলা যাবে। যদি আমি এটা খুলে দিই তাহলে কিন্তু কতটা জায়গা পাচ্ছ, কতটা স্পেস পাচ্ছ সেটা কিন্তু একবার ভাববার বিষয় থাকছে। এবার যারা ভাবছো যে আমি গ্রামের সাইডে আছি, সেক্ষেত্রে কোনো সময় মনে হলো যে আমি পটল বা আলু এই ধরনের কোনো পণ্যবাহী নিয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে প্রচুর জায়গা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবং এই সিটটাকে খুলে নিচে রেখে দিও, পিছনে একদম খুলে দাও। তারপরেও দেখতে পাচ্ছ এখানেও কতটা স্পেস থাকছে। মানে গাড়িটা যদি আমি তোমাদেরকে বলি মানে 1 টাকায় তোমরা ডবল ইনকাম কিন্তু তোমরা এই গাড়িতে করতে পারছো। চলো আরেকটা মডেল আমরা এই গাড়ির সম্বন্ধে আরো একটু জানবার চেষ্টা করি। তো চলো আবার আরেকটা মডেল আমরা দেখে নিই, যেটা হচ্ছে স্লিপার মডেল থাকছে পথের সাথীরই। এই গাড়িতে ডিটেলসটা অবশ্যই আমরা জানবো এই গাড়িতে কি কি আছে এবং কি কি ফিচার্স থাকছে। তো আমার সাথে তো আছেই স্যার টোটালটাই বলবে যে কি থাকছে এই গাড়িতে। দেখুন এই গাড়িটি মানে আমার স্বপ্নের ই রিক্সা। আচ্ছা, স্বপ্নটা কোথায় আমি আপনাকে বলি। আমি একটা প্রত্যন্ত গ্রামের ছেলে, আমি নদিয়া জেলা থেকে এসে হাওড়াতে কারখানা করেছি, কর্মসূত্রে আমার হাওড়া জেলায় আসা, এবং আমার স্বপ্ন ছিল প্রত্যন্ত গ্রামে আজও কিন্তু কোনো অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা নেই। একদম তাই। এবং একটা গর্ভবতী মহিলাকেও ভ্যানে চেপে ওই অবস্থায় তাকে হসপিটালে নেওয়া হয়। প্রত্যেকটা পেশেন্টকে যত তার শরীরের যন্ত্রণা হয় তার থেকে বেশি তাকে বহন করার যে যন্ত্রণা তাকে সহ্য করতে হয়। এজন্য আমি একজন ই রিক্সা ম্যানুফ্যাকচারার হয়ে আমার স্বপ্ন ছিল ওই গ্রামের বা প্রত্যন্ত গ্রামের যেসব গরিব মানুষ, যারা গর্ভবতী মহিলা মা যারা আছেন, তারাও যাতে এই গাড়িতে শুয়ে হসপিটালে যেতে পারে, খুব আরামদায়ক অবস্থায় যাতে আমরা হসপিটালে নিতে পারি। এজন্যই এই মডেলটিকে বলা হচ্ছে স্লিপার মডেল। মানে মানুষ শুতে পারবে, এখানে একটা পেশেন্টকে শুতে পারবেন। তারপরে ধরুন অন দা ওয়ে যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে, সেখানে সঙ্গে সঙ্গে 3 থেকে 4 মিনিটের মধ্যে এই গাড়িকে দেখুন আমি কিভাবে তার রূপ চেঞ্জ করি, শুধু আপনারা দেখতে থাকুন। একদম। সর্বপ্রথম আমি কি করব, এই সিটকে ধরুন এই আমার হাতে একটা রেঞ্জ গাড়িতে থাকেই দেওয়া, আমি সঙ্গে সঙ্গে একে খুলবো। খোলার পরে এইটাকে দিলাম, ও পাশে চলে গেলাম। দেখুন এই সিট নতুন বলে একটু প্লাস্টিকে আটকাচ্ছে, একদম এই চলে আসলো এখানে। আচ্ছা, আমি এই সিটটাকে এখানেও লক করে দিতে পারবো যাতে এই সিট আর উপরে দিকে উঠবে না, দেখুন আর লাফাবে না। একদম। এবার আমি কি করব, এই যে ছোট সিটটি দেখছেন এখানে, এই সিটকে আমি খুলবো। এই সিটকে খুলে নিয়ে এসে আমি এখানে দিয়ে দেবো। দেখুন এই গ্যাপ
বন্ধ হয়ে গেল, দেখুন এই গ্যাপ বন্ধ হয়ে গেল। ওয়াও, এরপর আমি কি করব, এই সিটকে খুলবো। দেখুন 3-4 মিনিটের মধ্যে এই গাড়িকে আমি স্লিপার করে ফেললাম। একদম। একটা পেশেন্টকে খুব সহজে আমরা শোয়াতে পারবো এখানে, পরপর 3-4 জনকে বসেও যেতে পারবে পেশেন্ট পার্টি। এজন্যই এই গাড়িটিকে বলা হচ্ছে স্লিপার। আপনারা অনেক কোম্পানির গাড়ি ফ্লেক্সি বলে যেটাকে জানেন, শুধুমাত্র পিছনের সিটটা ফোল্ড করা যায় একদম। এবং এই সিটে কোনো লোড দেওয়া যায় না, আচ্ছা, শুধুমাত্র লম্বা মালকে নেবার জন্য ফ্লেক্সি। আমাদের কিন্তু এখানে 3 জন বসতেও পারবে। আচ্ছা, এবং আমাদের এই পর্দা এত সুন্দরভাবে করা আছে, পেশেন্টের পায়েও যাতে বৃষ্টি হলে জল না পড়ে। দেখুন ওয়াও, এই যে দেখুন পুরো একদম এই পর্যন্ত পর্দা চলে আসলো, পেশেন্টের পায়েও কিন্তু জল হলে জলটা পড়বে না। একদম একদম। এতটাই সুন্দরভাবে আমাদের এই গাড়ি তৈরি করা। তাহলে আপনারা দেখলেন যে এই ই রিক্সা আমার একটা স্বপ্নের ই রিক্সা। একদম। আমি যথেষ্ট যেটা ভেবেছিলাম যে গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষ এখনো অ্যাম্বুলেন্সের সুবিধা পায়নি। একদম। কারণ একটা আজকের বাজারে একটা অ্যাম্বুলেন্স কিনতে গেলেও 8 থেকে 10 লক্ষ টাকা লাগে। গ্রামের এমন কোনো সংস্থা নেই যে প্রত্যেকটা গ্রামে, আমরা সবাই জানি এখন প্রত্যেকটা গ্রামের মানুষের কাছে এই ই রিক্সা, গ্রাম কেন শহরেরও এখন সব থেকে আপনার ইকো ফ্রেন্ডলি যে আমাদের বাহন সেটা হচ্ছে ই রিক্সা। এই ই রিক্সাতে আমরা এই সুবিধা দিয়ে রেখেছি যাতে আপনারা প্রতিটা গ্রামে যদি পথের সাথে 1-2 ই রিক্সা থাকে, রাতের বেলায় কোনো পেশেন্টকে যদি হসপিটালে নিতে হয় খুব সহজে এবং আরামদায়ক ওয়েতে আপনি হসপিটালে পেশেন্টকে পৌঁছাতে পারবেন। এবং আমাদের গাড়ির লাইটিং সিস্টেম, এবং এই গাড়িতে দেখুন আমরা লাইটিং সিস্টেম এমন দিয়ে রেখেছি এবং লাইটিংও আপনি এমার্জেন্সি পাবেন এই গাড়িতে। দেখুন যেমন আপনি অ্যাম্বুলেন্সের রূপ যখন আপনি দেবেন, লাইটিং সিস্টেমেও কিন্তু আমরা অ্যাম্বুলেন্স সিস্টেম করে রেখেছি। আচ্ছা, দেখুন দেখুন আপনি যখন এমার্জেন্সি ওয়েতে পেশেন্ট নিয়ে যখন যাবেন, এই গাড়িতে কিন্তু 4 হুইলারে যে এমার্জেন্সি লাইটিং থাকে, এই দেখুন 4টে লাইট কিন্তু ব্লিঙ্ক করছে, সামনের দুটো পিছনের দুটো। দেখুন আপনি সামনের দুটো পিছনের দুটো দেখুন ব্লিঙ্ক করছে, তার মানে পিছনের গাড়িও ভাববে যে এই গাড়িতে কোনো এমার্জেন্সি পেশেন্ট আছে, সামনের গাড়িও ভাববে যে এই গাড়িতে কোনো এমার্জেন্সি পেশেন্ট আছে। এবার লাইটিং সিস্টেম দেখুন, যেমন গাড়ি অ্যাম্বুলেন্স ঠিক লাইটিংটাও অ্যাম্বুলেন্সের মতোই করা আছে। এবং আমি যখন গাড়ি ব্যাকে নেব, দেখুন ব্যাকেও সিগন্যাল আসবে। দেখুন এই গাড়ি এখন ব্যাকে যাবে তো ব্যাকে সিগন্যাল আছে, দেখুন হোয়াইট লাইটে দেখুন ব্লিঙ্ক করছে। একদম। এবং আমরা দেখুন এই ওয়াইপারের সুইচ কিন্তু হাতেই আছে, দেখুন এই যে। আচ্ছা, অনেকে কি করে বর্ষার সময় ওকে হ্যান্ডেল ছেড়ে এইখানে হাত নিতে হয়, এই সুইচকে বাইপাস করাচ্ছে এবং আমাদের সুইচ দেখুন পুরো হ্যান্ডেল লিভার সুইচেই আছে, এই দেখুন এখানেই আমাদের আছে। আচ্ছা, টোটালি অন্য গাড়ির সঙ্গে আমাদের কোথাও কোনো মিল পাবেন না। আমরা আমাদের মতো করে আমরা প্রোডাকশন করি। একমাত্র ইন্ডিয়াতে কোম্পানি যারা ই রিক্সাকে নিজে ডিজাইন করে নিজের মতো করে আমরা ই রিক্সা তৈরি করেছি। আমি সবাই জানেন যে আমাদের গাড়ি আমরা নিজেরা ড্রয়িং করি, নিজেরা ডিজাইন করি এবং নিজেদের মতো করে তৈরি করি। হতে পারে আমাদের গাড়ি অন্যদের থেকে হয়তো দেখতে খারাপ লাগে, কিন্তু আমাদের গাড়ি আমাদের মতো এবং আমাদের লুকস আমাদের মতো। আমরা কোনো গাড়িকে ফলো করে তাদের সাইড প্যানেল থেকে শুরু করে ইভেন কাচের ফ্রেম সেটাও আমরা নিজেরা তৈরি করি। কেননা এই চওড়া করে দেয়া আছে, অনেক সময় কি হয় গাড়ি ভাইব্রেশন যখন করে তখন এই গ্লাস ভেঙে যায়, এজন্য আমাদের গ্লাস কখনো ভাঙে না। যদি কোনো ধাক্কা লাগে গ্লাসটা খুলে যায়, এমন ভাবে আমাদের সব সেট করা আছে। আচ্ছা আচ্ছা। তো তারপরেও আমরা কিন্তু এই পথের সাথে ইন্ডিয়ার বাইরেও কিন্তু আমরা পাচ্ছি। স্যার আমরা ইন্ডিয়ার বাইরে কোথায়? আমরা সর্বপ্রথম গাড়ি এক্সপোর্ট করি টোগো, ওয়েস্ট আফ্রিকার একটা কান্ট্রি, সেখানে আমার নিজের অফিস আছে এবং
টোগোতে এবং ঘানাতে, দুটো কান্ট্রিতে আমাদের গাড়ি রেজিস্ট্রেশন করে ওখানে বিক্রি হয়। তার লিংক আমি এই ভিডিওতে দিয়ে দেব, যে আমার জে পথের সাথী এখন চলছে আফ্রিকান কান্ট্রিতে, এবং আমাদের আর একটা দেশের সঙ্গে এগ্রিমেন্ট অলরেডি হয়ে গেছে, সেই দেশটির নাম হচ্ছে সুদান, এবং আর একটি দেশের সঙ্গে কথা চলছে, সেটা হচ্ছে সেনেগাল। তাহলে আমরা আমাদের এই গাড়ি আমরা মেক ইন ইন্ডিয়া জে পথের সাথী, বাংলায় লেখা নাম, আমাদের স্লোগান হচ্ছে বাংলায় নাম বাংলার মান। এই প্রোডাক্ট আমরা সুদূর দেশের বাইরে পাঠাতে পেরেছি এবং সেখানে লিগ্যাল ওয়েতে রেজিস্ট্রেশন করে আমাদের এই গাড়ি আফ্রিকার কোনো দেশে চলছে। এটা আমাদের রাজ্যের জন্য এবং আমাদের দেশের জন্য সত্যিই আমরা গর্বিত যে আমাদের এই ই রিক্সা বিশেষ করে আমরা আমাদের দেশের বাইরে পাঠাতে পেরেছি। দুর্ভাগ্য শুধু এখানে আমাদের দেশে বেশিরভাগ ই রিক্সা আমাদের অন্য দেশ থেকে আমরা আমদানি করি, এটা সব থেকে বড় আমাদের কাছে লজ্জার বিষয়। কেননা একটা ই রিক্সা তৈরিকে আমরা করতে পারি না, আমি প্রমাণ করে দেখিয়েছি হ্যাঁ আমরা পারি, বাংলা পারে, ভারত পারে। এজন্যই আমাদের প্রোডাক্ট আমরা সাউথ আফ্রিকাতে নাম্বারিং করে রেজিস্ট্রেশন করে আমরা সেখানে বিক্রি করছি। একদম তাই, একদম তাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না। যারা ভাবছিল এখন ডিলারশিপ নেবে অবশ্যই যোগাযোগ করতে পারো। প্রত্যেকটি গাড়ি কিন্তু আমরা দেখে নিলাম, যেমন আমরা এখানে কিন্তু অ্যাম্বুলেন্স একটা মডেল পেলাম যেটা স্লিপার মডেল, সাথে আমরা ওখানে কিন্তু 9 সিটারও পেয়ে গেছি। তো এটা আমি তোমাদেরকে বলবো, যারা ভাবছিল এখন পথের সাথে নিয়ে ডিলারশিপ নিয়ে বিজনেস করবে, তো দেরি না করে এখন স্টেডিয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসো। হ্যাঁ, আজকের ভিডিও আমি তোমাদেরকে বলে রাখি, যেখানে আমি তোমাদের একটা গাড়ি দেখিয়েছি, যেখানে এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু কাস্টমারের। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই নাম্বারে কেউ ফোন করো না। আর যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বারটা আছে, সেই নাম্বারে স্ক্রিনে নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করে, এই নাম্বারটা যে গাড়ি কিনেছে তার নাম। হ্যাঁ, একদম তাই, একদম তাই। তো বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিও অন্য কোনো টপিক, অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।